আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো চলো একটু উদ্দীপকটা পড়ে দেখি আমরা, যে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে। আচ্ছা, ভালো কথা, এটা পাইছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। না, ফ্যান্টাস্টিক। 3 ভিত্তিক তো কোনো সংখ্যা পদ্ধতি না, আমি শুনি নাই, আমরা শুনছি কি? আচ্ছা, যখনই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যখন নাকি কোনো একটা সংখ্যা পদ্ধতির মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির বর্ণনা দিতে বলবো, তখন কয়েকটা ইনফরমেশন তোমরা দিয়ে দিবে। 3 ভিত্তিক মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি অঙ্কর পরিমাণ কত, অঙ্কের পরিমাণ 3টা, এবং এটার মধ্যে কি কি অঙ্ক ব্যবহৃত হবে? 0, 1, 2, এই 3টা অঙ্কই শুধুমাত্র ব্যবহৃত হবে। তারাই হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কঠিন কিছু না। অঙ্কের পরিমাণ হবে 3, মানে টোটাল 3টা অঙ্ক থাকবে যেটা 3 ভিত্তিক, এবং ব্যবহৃত অঙ্ক সমূহ হবে 0, 1, 2। এই 3টা ছাড়া আর কোনো অঙ্ক ব্যবহৃত হবে না, এর যেতে কম হবে না, এর যেতে বেশি হবে না। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় যে প্রশ্নটা, এটা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নাম্বার। আচ্ছা, আইসিটির পূর্ণ নাম্বার কোনটা? এটা হচ্ছে পূর্ণ নাম্বার। এখন এই পূর্ণ নাম্বারটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নটা কীভাবে করতে পারি দেখি আমরা। গ এর জন্য আমার উত্তরটা হবে এরকম, যে দশমিক কি বাইনারি থেকে দশমিকে নেওয়া লাগবে, তার বাইনারি থেকে দশমিক। তো এরকম, এটার উপরে আমার একটা ভিডিও আছে, এই নিয়মটার উপরে আমার একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সহজ হবে এই বিষয়টা বোঝা। তবে এখানে করে দেখাচ্ছি। দুই, ঠিক না? তো প্রথমে কি করতে হবে? প্রত্যেকটা অঙ্কের সাথে বেসটা গুণ করতে হবে, ঠিক না? 1 × 2 প্লাস 0 × 2 আশা করি হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6টা। 1, 2, 3, 6টা। শেষে যেটা করবো, যতগুলো অঙ্ক তুমি পাবা এখান থেকে একটা কমাই দিতে হবে, ঠিক না? একটা কমাই দিলে মানটা কত হবে? 5, 4, 3, 2, 1, 0। বুঝলি? তো 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, তার মানে 32। এজ ইউজুয়ালি এটা হবে হচ্ছে 16, এটা 0, এটা 0, এটা 2, আর এটা হচ্ছে 0, ঠিক না? তাহলে এটা হচ্ছে 48, ঠিক না? 48 আর 2 হচ্ছে 50, বা তো হয়ে গেল, এটাই আনসার। একদম ইজি না? যে গয়ের নাম্বারটা, যে একটা দশমিক বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। আচ্ছা, এখন আসো তৃতীয় যে প্রশ্নটা রয়েছে। তৃতীয় প্রশ্নটা কী রয়েছে? ঘ নাম্বারে কী আনসার করতে বলছে? যোগের মাধ্যমে রানা ও সুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। তার মানে ঘটনাটা কি? যোগের মাধ্যমে, কথাটা যখন হবে হচ্ছে যোগের মাধ্যমে, তখন কথাটা মনে রাখবো, যোগের মাধ্যমে মানে হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে। 2-এর পরিপূরক পদ্ধতিতে আমাদের কী করতে হবে? যে রানা এবং সুমির আইসিটি মার্কের পার্থক্যটা বের করতে হবে। তো চলো আমরা একটু চেষ্টা করে দেখি, আর একটা কাগজ নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখি হচ্ছে রানার প্রাপ্ত নাম্বার হচ্ছে 68। তাহলে আমরা এটা ঘ নাম্বার না, তো ঘ নাম্বার আনসার করবো। তো লিখলাম হচ্ছে রানার প্রাপ্ত নম্বর কত? অক্টালে রয়েছে, তো ওকে আমি প্রথমে দশমিকে নিয়ে আসবো। কীভাবে আনতে পারি আমি দশমিকে? 6 × 8 প্লাস 2 × 8, তা এটার মান হবে 1, আর এটা হবে হচ্ছে 0। তাহলে 48 প্লাস 2 মানে হচ্ছে 50, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে সুমির প্রাপ্ত নাম্বার। সুমির প্রাপ্ত নম্বর, সুমির প্রাপ্ত নম্বর কত? 2f। 2f, এটা হচ্ছে 16-এ রয়েছে। তাহলে এটাকে কীভাবে আমি দশমিকে আনতে পারি? 16 যোগ f মানে কত? f মানে হচ্ছে 15, ঠিক না? তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 32 প্লাস
15 মানে হচ্ছে 7 4 47। এখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে এই দুজন, তো আমি একটু কাজ করি, এটা পাশে করে ফেলি না, এই পাশে করে ফেলি, এই পাশেই করে ফেলি। তো প্রথমে কি করতে হবে আমার, বড় কোনটা, এটা হচ্ছে বড়, তার মানে 50 থেকে 47 বিয়োগ করবো না, 50 থেকে 47 বিয়োগ করবো। তো প্রথমে আমার কী করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে যে উপরে ওই যে ফরম্যাটটা লিখে ফেলবো, এখান থেকে একবার হাতের ডান পাশ থেকে 1 2 4 8 16 32 3 64, ঠিক না? 64 পর্যন্ত লিখে কী করতে হবে, প্লাস অথবা মাইনাস, এই প্রক্রিয়াটা দেখাইছিলাম না তোমাদের। আচ্ছা, প্রথমে আমরা নেগেটিভ সংখ্যার মানে আমাদের মূল কাজটা কী হবে, আমাদের মূল কাজটা হবে হচ্ছে 50 থেকে 47 আমরা বিয়োগ করবো, ঠিক না? তাহলে নেগেটিভ সংখ্যা হচ্ছে 47 আর পজিটিভ সংখ্যা হচ্ছে 50, তাহলে প্রথমেই লিখে ফেলবো হচ্ছে -47, ঠিক না? -47 মানে কি, মাইনাস মানে হচ্ছে প্লাস, মানে কি প্লাস মানে হচ্ছে 0 আর মাইনাস মানে 1, তাহলে মাইনাস মানে হচ্ছে 1 আর 47 হবে কোনটা কোনটা হলে, 32 লাগবে, 16 লাগবে, 32 আর 16 হচ্ছে, ও না না 16 হবে না, 32 লাগবে, এটা এখানে 0 হবে, 32 আর 8 হচ্ছে 40, 44 46 47, ঠিক না? হয়ে গেল। তাহলে 1 0 1 0 4টা 1, এটা একটু সুন্দর করে লিখি, তো নষ্ট হয়ে গেছে, এটা কালি দিয়ে ঠিক করে দিই আমি, হ্যাঁ ঠিক করার চেষ্টা করলাম, অসুবিধা নেই, বুঝতে পারবো আমরা। আচ্ছা, এইটা তো কী করতে হবে, এটাকে 2 এর পরিপূরক বানাইতে হবে। 2 এর পরিপূরক বানানোর নিয়ম কি, যে এটা অপরিবর্তিত থাকবে চিহ্ন বিট আর বাকি সবগুলোকে উল্টায় দিব, ঠিক না? 0 থাকলে 1 করে ফেলবো, 1 থাকলে 0 করে ফেলবো, 1 থাকলে 0 করে ফেলবো, 1 থাকলে 0 করে ফেলবো, এই তো। শেষে কী করবো, এটার সাথে একটা 1 যোগ করব। তো উনি হচ্ছেন 1 এর পরিপূরক, এটার সাথে 1 যোগ করলে কত হবে, 1 0 0 0 1 0 1 1, তো চলে আসলো -47। এখন আমার দরকার হইতেছে 50 তো সিম্পল পজিটিভ, ঠিক না? 50 10, তো পজিটিভ মানে হচ্ছে 0 আর 50 হবে কোনটা কোনটা হলে, তো 32 আমার লাগবে, তো নিলাম 32 আর 16 হচ্ছে কত, 48, 48 আর 2 হচ্ছে 50, তো হয়ে গেল সিম্পল। এই দুটাকে আমি যোগ করব, যোগ করলে কি হবে, 1 1 0 0, হাতে আছে 1, থাকলো 1 1, এই। তাহলে আমার আলটিমেটলি চিহ্ন বিট কোনটা, যোগটা হলে চিহ্ন বিট কোনটা, চিহ্ন বিট হচ্ছে উনি হচ্ছে আমার চিহ্ন বিট। উনি যদি আমার চিহ্ন বিট হয়ে থাকে তাহলে এটা পজিটিভই আছে, তার মানে সুতরাং 50 10 মাইনাস 47 10 ইকুয়াল টু কত আসতেছে, এটা মানে প্লাস, আর বাকি সবগুলো এই বিটগুলো লিখে ফেলো, এতগুলো বিটের দরকার আছে, আচ্ছা লিখে ফেলি। তারপর 1 2 3 4 5টা 0 1 1, এটা বাইনারিতে চলে আসলো, ঠিক না? তো কার কার নিচে 1 আসছে, 2 আর 1, তার মানে হচ্ছে এই হলো 2 এর পরিপূরক পদ্ধতিতে বা যোগের মাধ্যমে রানা এবং সুমির সুমির নাম্বারের পার্থক্য। তা আশা করি আজকের যে ক্লাসটা হয়েছে এটার পরে তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে আনসার করতে পারো, এই ধরনের প্রশ্ন আসলেও তোমরা আনসার করতে পারবা। তো পরবর্তী ভিডিওতে এরকম আরও অনেক সমস্যা নিয়ে তোমাদের সামনে কথাবার্তা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।